গত 15ই ডিসেম্বর ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে 3টি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মাদক বিরোধী অভিযানের নামে 3 দিনের মাথায় আবারও হামলা চালালো দেশটির সেনারা। এবার বিমান হামলা চালিয়েছে ভেনেজুয়েলার উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থানরত 2টি নৌকায়, যে হামলায় নিহত হয়েছেন কয়েকজন। যদিও মার্কিন সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে নিহতরা সবাই মাদক সন্ত্রাসী। এর মধ্যে শুক্রবার দুই দেশের উত্তেজনা নিয়ে কঠোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তিনি, তবে বিষয়টি নির্ভর করছে কারাকাসের ওপর। এ সময় ভেনেজুয়েলার জলসীমার কাছে আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ভুল না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে 28টি নৌযানে হামলা চালিয়েছে, যে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। অরিসুল ইসলাম, ৭১।